নমস্কার বন্ধুরা। বুকে কফ জমে গেলে শ্বাস নিতে কষ্ট, বুক ভার লাগা, কাশি, গলা বন্ধ বা ঘরের মতো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা লাগা, ভাইরাল সংক্রমণ, ধুলাবালি, ধূমপান, অ্যালার্জি বা দীর্ঘদিনের সর্দি কাশির কারণে বুকে কফ জমতে পারে। অনেক সময় সকালে কাশি বেশি হয় এবং কফ সহজে বের হতে চায় না। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা আরও অস্বস্তিকর হতে পারে। তাই শুরু থেকেই সঠিক যত্ন নেওয়া জরুরি। গরম জল বা হালকা গরম পানীয় কফ পাতলা করতে সাহায্য করে। দিনে কয়েকবার কুসুম গরম জল পান করলে বুকের অস্বস্তি কিছুটা কমতে পারে। গরম জল যদি আপনারা এই গরম জলের ভাপ নেন তাহলে নাক ও বুকের বন্ধভাব কমাতে সহায়ক। মধু ও আদা অনেকের ক্ষেত্রে গলা আরাম দিতে সাহায্য করে। পর্যাপ্ত বিশ্রাম শরীরকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে। ধুলাবালি, ধোয়া ও ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলা ভালো। অতিরিক্ত ঠান্ডা খাবার বা আইসক্রিম অনেকের ক্ষেত্রে কফ বাড়িয়ে দিতে পারে। হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়। তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিনের মধ্যে একটি হলো অ্যান্টিমটার্ট। বুকে কফ জমে ঘর শব্দ হলে কফ সহজে যদি বের না হয় তাহলে এই ওষুধটি বিবেচিত হতে পারে। এর পরের মেডিসিনটি হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া শুকনো কাশি ও বুক নাড়লেই যাদের ব্যথা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে কার্যকর, এবং ব্যথাটা যদি ডান দিকে হয় তাহলে এই ওষুধটি দারুণভাবে কার্যকর হবে। বন্ধুরা, এই ব্রায়োনিয়া একটা দারুণ মেডিসিন। আপনাদের যদি লক্ষণ থাকে তাহলে এই ব্রায়োনিয়া ওষুধটি আপনারা ব্যবহার করবেন। দেখবেন 2-3 দিনের মধ্যেই আপনাদের কফ কাশি শেষ হয়ে যাবে। এর পরের একটা মেডিসিন হলো ইপিকাক। এই ইপিকাক হলো কাশির সঙ্গে যদি বমি ভাব থাকে এবং যদি বুকটা কফ ভর্তি থাকে তাহলে এই ইপিকাক ওষুধটি দারুণভাবে কার্যকর। বন্ধুরা, নেক্সট একটা মেডিসিন হলো ক্যালিবাইক্রম। এই ক্যালিবাইক্রম যাদের কফটা ঘন এবং আঠালো তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্বাচিত হয়। আবার আরেকটা মেডিসিন হলো স্পঞ্জিয়া টোস্টা। এই স্পঞ্জিয়া ওষুধটি দারুণ, যাদের শুকনো এবং কর্কশ কাশি তাদের ক্ষেত্রে দারুণভাবে কার্যকর। এবার আরেকটা মেডিসিন হলো ড্রসেরা। যদি শীতকালীন কাশি হয় এবং রাতে প্রচুর পরিমাণে কাশি কিছুতেই বন্ধ হচ্ছে না এবং যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে এই ড্রসেরা ওষুধটি দারুণভাবে কার্যকর। তবে একটি কথা বলে রাখি, এই ওষুধগুলো কিন্তু লক্ষণ বিবেচিত না হলে সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করবে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধগুলি আপনারা ব্যবহার করবেন না। যদি আপনাদের কফের সাথে জ্বর, শ্বাসকষ্ট, বুক ব্যথা, রক্ত আসা ও দীর্ঘদিনের কাশি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ধূমপান সম্পূর্ণ বন্ধ রাখা ফুসফুসের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত পুষ্টিকর খাবার, ফলমূল ও পর্যাপ্ত জল পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর সঙ্গে আপনারা করবেন হালকা ব্যায়াম ও পরিবেশটাকে
পরিষ্কার রাখবেন। তাহলে কি হবে, আপনার শ্বাসতন্ত্র সুস্থ থাকবে।